আজ রেজাল্ট বেরোবে রে ভাই ভাই রে, আজ রেজাল্ট বেরোবে রে ভাই। চেঙ্গুর সাইবার ক্যাফের সামনে গেদে লাইন পড়ে গেছে, ওই লাইনটোতে গিয়ে ওই লাইনটোতে গিয়ে আমিও দাঁড়াই। আজ রেজাল্ট বেরোবে রে ভাই ভাই রে, আজ রেজাল্ট বেরোবে রে ভাই। ঘেটু একটু সরে দাঁড়াতো। কি হইলো বটে চেঙ্গুদা, রেজাল্ট তো দেখতে এত লেট হচ্ছে কেন? চুপচাপ দাঁড়া, নেটওয়ার্কে ডিস্টার্ব আছে। এই শানকি সাপ, তোর রোল নাম্বার বল। আমার নাম শানকি সাপ না গো, আমার নাম কালো সুন্দর গুড় খাকে। তোর রোল নাম্বার বল। 5831 312 106। 5831 312 106। তোর নাম কালো সুন্দর গুড় খাকে। যা, তুই ফেল করে গেছিস। 800-র মধ্যে মাত্র 33 নম্বর পেয়েছিস। এই যাচ্ছিস কোথায়? রেজাল্ট দেখার 100 টাকা দিয়ে যা। বিকেলে অনলাইনে পাঠিয়ে দেব। এই তোর রোল বল। আমার রোল নম্বর 5831 622 904 বটে। 5831 622 904। তোর নাম লেবু, তাই তো? ইয়েস ইয়েস। যা, তুইও ফেল করে গেছিস। 800-র মধ্যে মাত্র 22 নম্বর পেয়েছিস। ঠিক করে দেখলে তো? হ্যাঁ, ঠিক করেই দেখেছি। তুই 800-র মধ্যে মাত্র 22 নম্বর পেয়েছিস। না না না, এই তো হতেই পারে না, কিছুতেই হতে পারে না। এই এই এই, তুই যাচ্ছিস কোথায়? টাকাটা দিয়ে যা। ফেল করেছি, আবার টাকা কিসের? পাসটো করলে পরে টাকাটা দিতাম বটে। এই তোর রোল বল। 5831 711 305 চেঙ্গুদা। 5831 711 305। তোর নাম ঘটিন্দর কুলসাটে, তাই তো? তুইও ফেল। আমি 800-র মধ্যে কত পেয়েছি? তুই 800-র মধ্যে মাত্র 26 নম্বর পেয়েছিস। 26 নম্বর। চেঙ্গুদা, পয়সাটা বাকি থাকলো, পরে দিয়ে দেব। কি রে ফেললু, তোর রেজাল্টটা বার করলো? এই তো বাবা, এখনই বেরিয়ে যাবে। এই কম্পিউটারওয়ালা, তাড়াতাড়ি ফেললুর রেজাল্টটা বার কর। সকাল থেকে লাঠিতে তেল মাখিয়ে বসে আছি। ওই তোর রোল বল। 5831 630 120। 5831 630 120। ওরে বাপ রে বাপ, এ কি অদ্ভুত ঘটনা ঘটলো আজকে আমার দোকানে। কি আবার অদ্ভুত ঘটনা ঘটলো তোর দোকানে? ফেললুও ফেল করেছে, তাই তো? না কাকা, আপনার সুপুত্র ফেলু পাস করে গেছে। কি বললি? ফেললু পাস করে গেছে? কি আমি পাস করে গেছি? ওই কম্পিউটারওয়ালা, আমার সাথে মজা করিস না। ভালো করে চেক করে দেখ, আমার ছেলে পাস করবে এটা হতেই পারে না, ইম্পসিবল। এই নিন রেজাল্টটা দেখুন। এই দেখো বাবা, আমি পাস করে গেছি। না না, এটা হতেই পারে না, এটা কিছুতেই হতে পারে না। তুই কোনো মতেই পাস করতে পারিস না। আমাদের বংশের রেকর্ড অনুযায়ী তুই কিছুতেই পাস করতে পারিস না। বাবা, আমি পাস করেছি, তাতে তো তোমার খুশি হবার কথা। তুমি কাঁদছো কেন? তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। তুই আমার ছেলে হতেই পারিস না। আমার ছেলে এক চান্সে বোর্ড পরীক্ষায় পাস করতেই পারে না। ফেলু ভাই রে, তোর বাবা মনে হয় পাগল হয়ে গেছে। তোর বাবাকে সামলা। আমাদের বংশের মান সম্মানটাকে একদম জলে ফেলে দিলি। তোর একটুও লজ্জা করছে না? বল, তোর একটুও লজ্জা করছে না?
আমি এবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কি করে মুখ দেখাবো? বল কি করে মুখ দেখাবো? তুই আমাদের বংশের মুখে পুরো ঝামা ঘষে দিলি। তোর দাদু 62 বার বোর্ড এক্সাম দেওয়ার পরে পাস করেছিল, আমি 47 বার বোর্ড এক্সাম দেওয়ার পরে পাস করেছিলাম। তোর জ্যাঠা মশাই 56 বার বোর্ড এক্সাম দেওয়ার পরেও পাস করতে পারিনি, আর তুই প্রথমবারই বোর্ড এক্সাম পাস করে গেলি। ছি ছি ছি, আমাদের বংশের তো একটা মান সম্মান আছে, বল একটা রেকর্ড আছে, একটা ঐতিহ্য আছে। তুই একদম আমাদের বংশের ঐতিহ্যর মুখে একদম ঝামা ঘষে দিলি। এই লজ্জা আমি কি করে দেখাবো? এই লজ্জা আমি কি করে দেখাবো বল? কি হলো কি হলো, এত চিল্লাচিল্লি করছিস কেন? নমস্কার জ্যাঠা মশাই। নমস্কার পরে করবি, আগে বল পাস করলি না ফেল? বল, চুপ করে আছিস কেন? বল তুই আমাদের বংশের কিভাবে নাক কান কাটলি সেটা বল। জ্যাঠা মশাই, মানে 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 আমি পাস করে গেছি। কি কি বললি তুই? তুই পাস করে গেছিস? হ্যাঁ জ্যাঠা মশাই। ব্যাস হয়ে গেল, আমি চললাম এখান থেকে। না জ্যাঠা মশাই, যাবেন না জ্যাঠা মশাই। যাবো না তো আমি এখানে অসম্মান হওয়ার জন্য থাকবো? তো রেজাল্ট শুনেই আমার মাথায় একদম রক্ত উঠে গেছে। বর্দা বর্দা, আমার পুরো বিশ্বাস ছিল ও কোনো মতেই পাস করতে পারবে না। ও আমার সব বিশ্বাস ভেঙে একদম চুরমার করে দিয়েছে, আমার আশাগুলো সব ভেঙে দিয়েছে, আমাদের বংশের মান সম্মানটাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। জ্যাঠা মশাই, আমি জেনে শুনে পাস করিনি জ্যাঠা মশাই, আমি দুর্ভাগ্যবশত পাস করে গেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি ফেল করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, আমি জান দিয়ে দিয়েছিলাম ফেল করার জন্য, কিন্তু তবুও পাস করে গেছি জ্যাঠা মশাই। আপনি একটু শান্ত হয়ে বসুন জ্যাঠা মশাই। খবরদার, তুই আর আমাকে জ্যাঠা বলে ডাকবি না। আমি এইমাত্র আমার অফিসের সবাইকে বড় মুখ করে বলে এলাম, আমাদের বংশের সবাই 50-60 বার বোর্ড এক্সাম দেওয়ার পরে পাস করেছে। আমার ভাইপোও ঠিক 50-60 বার বোর্ড এক্সাম দেওয়ার পরেই পাস করবে, কিন্তু তুই প্রথমবারেই পাস করে গেলি। বল এবার আমি অফিসের সবাইকে আমি কি করে জবাব দেবো? আমি কি করে আমার অফিসের বসকে আমি কি করে মুখ দেখাবো? তুই বল। বললাম তো জ্যাঠা মশাই, আমি ফেল হবার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পাস করে গেলে আমি কি করব জ্যাঠা মশাই? তুই আবার আমাকে জ্যাঠা মশাই বলছিস? সকাল থেকে কত আশা করে বসেছিলাম তুই ফেল করবি, আর তোকে 2-10টা চড় থাপ্পড় মারবো, তারপরে তোকে কানমলা দিয়ে তোকে একটু জ্ঞানের কথা বলবো, কিন্তু তুই আমার সব আশায় একদম জল ঢেলে দিলি রে। তুই আমাদের বংশের মান সম্মানটাকে একদম ধুলোয় মিশিয়ে দিলি। জ্যাঠামশাই, এবারের মতো ওকে ছেড়ে দিন জ্যাঠামশাই। কি করে ছেড়ে দিই বল? আমি 100 টাকা অটো ভাড়া দিয়ে ওকে চড় থাপ্পড় মারতে এলাম, আর এসে শুনলাম ও পাস করে গেছে। কি করে ছেড়ে দিই বল? ঠিক আছে দাদা, এবারের মতো ওকে তাহলে ছেড়ে দিন। এই সব তোর জন্য হয়েছে। তুই ছেলের প্রতি এত পাগল হয়ে গেছিলি যে আমাদের বংশের সব রীতিনীতি একদম ভুলে গেছিলি। বর্দা, আপনি বিশ্বাস করুন, ওকে ফেল করার জন্য যা যা করতে হয় আমি সবই করেছিলাম। পরীক্ষার 6 মাস আগে থেকেই আমি ওর সব টিউশনগুলো বন্ধ করে দিয়েছিলাম, তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তারপর ওর বইগুলো সব আমি লুকিয়ে রেখেছিলাম। তারপরে ও কি করে পাস করলো সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমাদের বংশের কেউ 50-60 বারের আগে বোর্ড এক্সাম পাস করতে পারেনি, আর ও প্রথমবারই পাস করে গেল। আমিও তো সেটা বিশ্বাস করতে পারছি না। শোন, আমার কাছে খবর আছে, ও সিনেমা দেখার নাম করে স্কুলে চলে যেত, খেলতে যাওয়ার নাম করে টিউশনে চলে যেত, তারপরে বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করতে যাওয়ার নাম করে ও বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতো। জিজ্ঞেস কর আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, তোর ছেলেকে জিজ্ঞেস কর। আমি একটা কি শুনছি ফেললু? তোর জ্যাঠার কথাগুলো সব ঠিক? বল, জবাব দে। হ্যাঁ বাবা, জ্যাঠা মশাই সব ঠিকই বলছে। আমি আরো শুনেছি, গত বছর জন্মদিনে 50,000 টাকা দিয়ে তুই যে ওকে মোবাইলটা কিনে দিয়েছিলি, ও নাকি ওই মোবাইল ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিছুই দেখে না, এমনকি একটা গেম পর্যন্ত খেলে না। এ আমি কি শুনছি ফেললু? তোকে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য আমি 50,000 টাকা ধার করে মোবাইলটা কিনে দিয়েছিলাম, আর তুই নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম দেখিস না, এমনকি একটা গেমও খেলিস না। তাহলে তুই মোবাইল দিয়ে কি করিস বল? চুপ করে আছিস কেন? বল, তুই মোবাইল দিয়ে তাহলে কি করিস?
ও আর কি বলবে, আমি বলছি। ও মোবাইলে কঠিন কঠিন জেনারেল নলেজের প্রশ্নগুলো সার্চ করে, তারপরে লেপের তলায় গিয়ে সারা রাত ধরে সেগুলো পড়াশোনা করে। এ আমি কি শুনছি ফেলু, এ আমি কি শুনছি? এতদিন আমি ভাবতাম তুই লেপের তলায় গিয়ে সারা রাত ধরে কারোর সাথে চ্যাটিং করিস। তুই চ্যাটিং বাদ দিয়ে মোবাইলে পড়াশোনা করিস। আমি কি এই জন্যই তোকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম? সরি বাবা, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ওর আরেকটা কাণ্ড শুনলে তো তুই অবাক হয়ে যাবি। কি কাণ্ড বর্দা? 6 মাস আগে 2.5 লাখ টাকা দিয়ে তুই যে ওকে মোটরসাইকেলটা কিনে দিয়েছিলি, সেটা ওর বন্ধুর বাড়িতে গিয়ে রেখে দেয়। তারপরে ও পায়ে হেঁটে হেঁটে স্কুলে চলে যায়। এ কি শুনছি ফেললু? জমি বিক্রি করে 2.5 লাখ টাকা জোগাড় করে তোকে আমি মোটরসাইকেলটা কিনে দিয়েছিলাম বন্ধু বান্ধবদের নিয়ে সারাদিন এপাড়া ওপাড়া চক্কর কেটে বেড়ানোর জন্য। আর তুই কিনা সেই মোটরসাইকেলটা বন্ধুর বাড়িতে রেখে দিয়ে তুই পায়ে হেঁটে স্কুলে চলে যেতি। আজ তোর একদিন কি আমার একদিন। আই এম সরি বাবা। দেখ ফেলু, ভবিষ্যতে তুই যদি কোনো টিভি চ্যানেলে বা রিয়ালিটি শোতে যাস, সেইখানে তুই তোর স্ট্রাগেলের কাহিনী কি করে শোনাবি? তুই তো স্ট্রাগেলই করলি না, এক চান্সে বোর্ড এক্সাম পাস করে গেলি। আমি ওখানে মিথ্যা গল্প বানিয়ে বলে দেবো। রিয়ালিটি শোতে বেশিরভাগ মানুষই মিথ্যা গল্প বানিয়ে বলে, আমিও আমার স্ট্রাগেলের মিথ্যা গল্প বানিয়ে বলে দেবো। ভবিষ্যতে তোর জীবনী নিয়ে কেউ যদি কখনো সিনেমা তৈরি করতে যায়, মানে কেউ যদি তোর বায়োপিক বানাতে চায়, তখন তুই কি জবাব দিবি বল? তুই তো জীবনে কখনো স্ট্রাগেলই করলি না, এক চান্সে পাস করে গেলি। তাহলে তোর বায়োপিকে কি স্ট্রাগেলের কথা বলবি তুই বল সেটা আগে। জ্যাঠামশাই, বেশিরভাগ মানুষের বায়োপিকের মধ্যেই অনেক জল মেশানো থাকে, মানে অনেক ভুলভাল কথাও বলা থাকে। আমিও আমার বায়োপিকে অনেক ভুলভাল জল মেশানো স্ট্রাগেলের কথা বানিয়ে বানিয়ে বলে দেবো। সে তুই যাই বললিস না কেন, তাই বলে কি তুই এক চান্সে পাস করে গেলি? সরি জ্যাঠামশাই। আর সরি বলতে হবে না, আয় বাবা আমার বুকে আয়। আমাদের 500 বছরের রেকর্ড, কেউ 50-60 বারের আগে বোর্ড এক্সামে পাস করতে পারেনি। তুই প্রথম, যে প্রথমবারে পাস করে গেলি। আয় বাবা আমার বুকে আয়, তুই আমাদের 500 বছরের রেকর্ড ভেঙে দিলি। আমার ভাই, তোমার ভাই ফেলু ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভালো লাগে পান্তা ভাত, ফেলু ভাই জিন্দাবাদ। ভালো লাগে পান্তা ভাত, ফেলু ভাই জিন্দাবাদ। 1 টাকাতে চুইংগাম, ফেলু ভাই সিংহম। 1 টাকাতে চুইংগাম, ফেলু ভাই সিংহম। যা পাই তাই খাই, ফেলু ভাইয়ের জবাব নাই। যা পাই তাই খাই, ফেলু ভাইয়ের জবাব নাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন। আর ফেলু আমাদের বংশের 500 বছরের রেকর্ড একদম ভেঙে দিল।